সত্য কথার আসলে ভাত নেই। এই ভাইটি তো সত্য কথা বলেছে, তাহলে তাকে কেন বাধা দেওয়া হচ্ছে? আসুন ভাইটির কথা শুনি, এরপর আমি কিছু কথা বলব। আপনি মাইকিং করার সময় গণতন্ত্র নিয়ে কি বলছেন? গণতন্ত্র হলো শিরিক এবং কুপুরি মতবাদ। এটা কি আপনি প্রচার করছেন? হ্যাঁ, প্রচার করছে। আচ্ছা, তারপর গণতন্ত্র ত্যাগ করুন, ইমান ইসলাম গ্রহণ করুন। গণতান্ত্রিক জোট বোর্ড যারা অংশগ্রহণ করছে তারা গণতান্ত্রিক দল, তারা ইসলামী দল না। প্রথম কথা হলো, এই ভাইটিকে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে থেকে আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কেন বললেন? তো আমার কথা হলো, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হলে এখানে ইসলাম নিয়ে কথা বলতে পারবে? ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাসূলকে নিয়ে কথা বলে, রাসূলকে নিয়ে খারাপ কথা বলে, আল্লাহকে নিয়ে খারাপ কথা বলে, সেখানে তো দেখলাম না কাউকে বাধা দেওয়ার জন্য। উনি গণতন্ত্রের বিরুদ্ধে করেছে, এটা ওনার মত। গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চা করছে উনি, মানে গণতন্ত্রের দেশে সবাই সকল ধরনের মত প্রকাশ করতে পারবে, এটাই তো গণতন্ত্রের কথা। তাহলে উনি যখন গণতন্ত্রের বিরুদ্ধে বলেছে, তাকে আটকিয়ে তাকে জেরা করা হচ্ছে, তাকে ভিডিও করা হচ্ছে, এবং গণতন্ত্র একটা কুফরি মতবাদ, সে যেটা বলেছে আলহামদুলিল্লাহ, এটা অ্যাপ্রিশিয়েট মূলক একটি কথা যে উনি এটা প্রকাশ্যে মাইকিং করছে। চিন্তা করতে পারছেন তার ইমানের লেভেলটা কোথায়? মানে আল্লাহু আকবার। আর কিছু কিছু আমাদের যারা আলেম আছে তারা হলো গণতন্ত্রকে পূজা করছে, গণতন্ত্রকে লালন করছে, ধারক বাহক হচ্ছে। তো সেখানে উনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে এবং ওনাকে মানে ভিডিও করা হচ্ছে, ওনাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহলে যখন আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলা হয়, যখন ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, তখন তো আমি এগুলো দেখি না। তখন গণতন্ত্র কোথায় থাকে? তখন কি এটা গণতান্ত্রিক দেশ? এটা কি বৈধ যে আল্লাহ কাল্লাহ রাসূলকে নিয়ে গালি দিবে? না, এটা বৈধ না। তাহলে সেটা করে, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। কিন্তু যখন তিনি গণতন্ত্রের বিরুদ্ধে বলেছে, তখনই তাকে বলা হচ্ছে আপনি একটা গণতান্ত্রিক দেশে থেকে গণতন্ত্র সবাই পালন করে, সেখানে আপনি গণতন্ত্রের বিরুদ্ধে বলছেন, ব্যাপারটা কেমন হলো? আপনারাই বলেন ব্যাপারটা কেমন হলো? কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।